হ্যালো বন্ধুরা, আজ কুমির পুজো প্লাস বাস্তু পুজোর শুভেচ্ছা জানিয়ে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। চুষি কীভাবে তৈরি করতে হয়, তো কীভাবে সহজে চুষি বানানো যায়, তো সেই নিয়মটা দেখাচ্ছি। প্রথমে আমি জল গরম করে নিয়েছি, ভালো করে ফুটবে। সেই জলে আমি চালের গুঁড়োগুলো অল্প অল্প করে দিয়ে দেব। একবারে প্রথমেই সব দেবো না, অল্প অল্প করে দিতে থাকবো। আর দেখো, এরকম গরম জল লাগবে। আর যারা লবণ পছন্দ করো, যে চুষিতে লবণ একটু হলে টেস্টটা একটু ভালো আসবে, তাই আমি একটু লবণ দিয়ে তারপরে জলটাকে ফুটিয়েছি। এইবার চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, কেমনভাবে দেখতে থাকো। তো অল্প অল্প করে দেব। আর আমি একটা বেলুন দিয়ে আর কি, রুটি করার যে বেলুন কাঠের, ওটা দিয়ে করছি, ঘুরছি, তাহলে বেশ ভালো হয়। হ্যাঁ, মাকে আমি এরকম দেখতাম, তাই আমি এটা সহজ মনে হলো। হাতা দিয়ে করলে হাতা তো হাতায় লেগে থাকে বেশি, আর এটা দিয়ে করলে ভালোভাবে বেশ ঘোরানো যায়, ভালো করে ঘুরতে হবে। তো এরকম একটা কাঠের বেলুন নিয়ে আমি এটা ডোটা বানালে পরে এবার এটা বেশ সফট হবে। এবার আমি এটা তুলে একটা ভেজা ন্যাকড়া বা কোনো একটা কাপড়ের মধ্যে এটা নেব। তো আমি এটা দেখো হয়ে গেছে। কিভাবে করছি দেখতে থাকো। প্রথমে আমি এটা একটা ডোটা পাকিয়ে আমি একটা হালকা ভেজা ন্যাকড়া দিয়ে এটা ভালো করে মুড়িয়ে রেখেছি। ন্যাকড়াটা হতে হবে সুতির। দিলাম, যখন করব আমি যদি 2 ঘন্টা পরেও চুষিটা তৈরি করি, তা তো কোনো অসুবিধা নেই, কারণ আমার হাতে এখন সময় নেই। আমার রান্নাবান্না কমপ্লিট করে সব পরিষ্কার করে তারপরে এটা আমি করেছি। এবার একটু রেস্ট নেব, তারপরে আবার চলে আসবো। যখন চুষিটা বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এসেছি চুষি বেলতে। দেখো, এরকম করে এই যে 1 প্লেট চুষি বানিয়েছি। তো আমি অল্পই করব, 1 প্লেট করব, কারণ এটা তো আর বাড়বে। আর এর ভিতরে আবার কুলি ও বিছাবো, কুলি সাজের পিঠে সব কিছু পড়বে, তাই আমি 1 প্লেটই করেছি। তো কীভাবে করছি দেখো, কীভাবে ডোটা পাকাতে হবে। এরকম সরু সরু করে লেচি বানাতে হবে, দিয়ে তারপরে হাতের মাথায় একটু একটু করে ডোটা নিতে হবে এবং সরু সরু করে পাকাটা তৈরি করে ফেলতে হবে। টাটা।